ওয়েলকাম টু পারমিতার পাকশালা। আজকে আমরা বানাবো তারি পোহা। তার জন্য সারা রাত ভিজানো ছোলা নিয়েছি আমি। এটা আমি রাতে ভিজিয়েছিলাম, সকালে এটা ফুলে গেছে। এবার ছোলাটাকে সিদ্ধ করে নেব, প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। ছোলা সিদ্ধ করার সময় একটু খাবার সোডা দেখবেন ছোলা যে সিদ্ধ করছেন সব ছোলাটাই সমান পরিমাণে গলে গিয়েছে। এবং যে পাত্রে আপনারা যে জলে সোডা দিয়ে ছোলাটা ভেজাবেন সেই জলটা ভালোভাবে ফেলে দিয়ে ছোলাটাকে ভালোভাবে ধুয়ে তারপরে সিদ্ধ করবেন। এদিকে ছোলাটা সিদ্ধ হোক, আমি কড়াই গরম করে নিয়েছি। এদিকে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে সেখানে গোটা জিরে ফোড়ন দিলাম, একটু শুকনো লঙ্কা দেব, গোটা যেটা বড় এলাচ সেটা দিলাম, একটা ছোট এলাচ দেব, দুটো লবঙ্গ দেব, একটা তেজপাতা দেব, এবং এটার মধ্যে একটু হিংও দেব। হিং দিলে ফ্লেভারটা ভালো আসবে। তারপরে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নেব। এদিকে দেখে নেব আমার যে ছোলাটা সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা কেমন সিদ্ধ হয়েছে। একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের দেখাবো কেমন সিদ্ধ হয়েছে। এই দেখুন কেমন সিদ্ধ হয়েছে। একটা ছোলা আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন টিপলে ভিতর দিয়ে ছোলাটা বেরিয়ে আসছে। এবার দেব রসুন বাটা, দিয়ে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে এটা মিশিয়ে নেব, মিশিয়ে কষিয়ে নেব। এবার দেব আদা বাটা, ভালোভাবে কুচি কষিয়ে নেব সবটাকে। টমেটো কুচি দিয়েও ভালোভাবে। এবার দেবো এর মধ্যে এটা নেড়ে চেড়ে এর সঙ্গে মিশিয়ে নেব মশলাটার সাথে। এবার কিছুটা কারি পাতা দেব। তার জন্য কারি পাতা গাছের থেকে কারি পাতা নিয়ে আসলাম এবং একটু ধুয়ে নিচ্ছি। এবার এই মশলাটার মধ্যে কারি পাতা দেব। এই সময় কারি পাতাটা দিলে কারি পাতার সেন্টটাও ভালো থাকবে। এবার এটার মধ্যে হলুদ দেব। এবার দেব একটু বেসনটা দেওয়ার কারণ হলো এটা অনেকটা পাতলাও হবে, যেন জল জল মতন না হয়, সেই জন্য একটু বেসন দেব, যাতে পাতলাও হয় ঝোলঝোলও হয়, যাতে জলটা আলাদাভাবে না বোঝা যায়, জল জল মতন না লাগে, সেই জন্য একটু বেসন দেব। এবং বেসনটা মশলার সাথে ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেব। আমাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে সিদ্ধ করা ছোলাগুলো দিয়ে দেব, দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে জল দিয়ে দেব, অল্প জল দিয়ে ভালোভাবে মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে বাকি জলটা দিয়ে দেব। এটা ফুটে উঠলেই আমার হয়ে যাবে। যেহেতু ছোলাটা সিদ্ধই আছে ওই জন্য বেশিক্ষণ এটাকে ফোটাতে হবে না। এবার এর মধ্যে কিছু কিউব করা টমেটো দিয়ে দেব। এই টমেটোটা আপনারা দু আধখানা করেও দিতে পারেন, টমেটোটা গললে হবে না, এটা এমন গোটা গোটাই থাকবে। এবার এর মধ্যে একটু আমচুর পাউডার গুলে দিয়ে দেবো, যেটা একটু টক টক হবে।
এর মধ্যে আপনারা তেঁতুলের কাতও ব্যবহার করতে পারেন। তখন এটা একটু ফোটাতে হবে, এখন এটা না ফোটালেও চলবে। জাস্ট একটু অল্প ফোটালেই হয়ে যাবে। লাস্টে একটু ধনেপাতা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। এটা দেখতে ঠিক এমন হবে, দাঁড়ান দেখাচ্ছি। দেখুন কেমন ঝোল, কিন্তু ঝোলটা আবার ঠিক জলের মতো হবে না, কারণ আমরা এর মধ্যে বেসনের ব্যবহার করেছি। এর মধ্যে বেসনটা যে দিয়েছিলাম সেহেতু ঝোলটা একদম জল জল মতনও লাগবে না। এবার আমরা তৈরি করব পোহা। তার জন্য কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম। এবার একটু কারি পাতা দিয়ে দেবো, বেশ অনেকটাই। তারপরে পেঁয়াজ কুচি দেব, এটাও পরিমাণটা বেশিই দেব। এবার এর মধ্যে ছোট ছোট কুচি করা আলু দিয়ে দেব। আলু আর পেঁয়াজটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না আলুটা গলে যাচ্ছে, সিদ্ধ হয়ে যাচ্ছে। কারণ চিড়েটা তো সিদ্ধ হওয়ার কোনো দরকার নেই, চিড়েটা ধুয়ে দিয়ে দেবো, ধুইলেই চিড়ে গলে যাবে। এবার একটু নুন দিয়ে দিলাম। এদিকে আমি চিড়েটা ধুয়ে নেব। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। আপনারা একদমই পাতলা চিড়েটা ব্যবহার করবেন না, তাহলে একদম ভালো লাগবে না, পুরো ঘেটে যাবে। একটু মোটা যে চিড়েটা সেটা ব্যবহার করবেন। দরকার হয় তাকে 1 মিনিটের জন্য আপনারা জলে ভিজিয়েও রাখতে পারেন, কিন্তু যে পাতলা চিড়েটা নেবেন সেটা একদমই ভালো হবে না। আলুটা গলে গেলে চিড়েটা আমরা ধুয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে চিড়েটা জলটা সোক করে নেয়। এবার এতে কাঁচা লঙ্কা দিলাম। আমি এখানে অল্পই দিচ্ছি, যেহেতু আমার ছোট বাচ্চা খাবে, আপনারা চাইলে বেশি দিতে পারেন এবং তেলের উপরেই দিতে পারেন, তাহলে সেন্টটা ভালো আসবে। এই যে চিড়ে, এবার চিড়েগুলো দিয়ে দেব। এবার একটু নুনও দিয়ে দেব। কেউ যদি একটু মিষ্টি পছন্দ করেন তো একটু চিনিও দিতে পারেন। এবার ভালোভাবে মিশিয়ে নিলেই আমার পোহা রেডি। এবং এর মধ্যে আরও 3টে জিনিস আমরা অ্যাড করব, একটু ভাজা বাদাম, একটু ধনেপাতা এবং একটু লেবুর রস। পোহাটা রেডি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা। আমাদের পোহাটা একদম রেডি। এবার আমরা একটা প্লেটে নিয়ে এর মধ্যে কিছুটা বাদাম দেব, তারপর এর উপরে যে ছোলার যেটা সবজিটা করেছিলাম সেটা দিয়ে দেব এবং এর উপরে ঝুরি ভাজা দেওয়া যায়, আমার কাছে সেটা এখন নেই, ওই জন্য আমি দিতে পারছি না। আপনারা চাইলে এর উপরে যে সেব পাওয়া যায়, যেটাকে ঝুরি ভাজা বলে, আপনারা এর উপরে দিয়ে দেবেন আর সঙ্গে পেঁয়াজ কুচি দেবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। পরে আবার একটা নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।
ভালো থাকবেন, ভালো রাখবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। বাই।